দর্জির দোকানে ভোর রাতে চুরি, প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন হিমাংশুবাবু। শুক্রবার ভোরে স্থানীয়দের মুখে চুরির খবর পান এবং তড়িঘড়ি দোকানে গিয়ে দেখেন প্রায় লণ্ডভণ্ড তার সাজানো দোকান। ঠিক কি হয়েছিল সেদিন দেখুন। শহর এলাকায় রাতের অন্ধকারে বিজেপি ঊনকোটি জেলা কমিটির সক্রিয় সদস্য তথা প্রবীণ দর্জি হিমাংশু দাসের দোকানে চুরি ও ভাঙচুরের ঘটনায় চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি ঘটেছে কৈলাসহর হকার্স কর্নার এলাকায়। প্রায় 40 বছর ধরে কাপড় সেলাই করে সংসার চালান হিমাংশুবাবু। প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়ি ফিরলেও শুক্রবার ভোরে স্থানীয়দের মুখে চুরির খবর পান। ঘটনাস্থলে পৌঁছে তিনি দেখতে পান দোকানের লোহার গ্রিল ও প্রধান দরজা ভেঙে 3টি সেলাই মেশিন, 10টি চেয়ার, কাপড়ের বান্ডিল সহ প্রচুর সামগ্রী নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। কালকে 5টার সময় আমি দোকান বন্ধ হয়ে গেছি। আজকে সকাল 7টায় আমার প্রধানের কাছে খবর গেছে আমার দোকান বিলে চুরি হয়েছে। আয়া দেখি আমার দোকানে সমস্ত জিনিস নাই এবং 3টা মেশিন এবং চেয়ার থেকে ধইরা মানে আমার এভরিথিং কাপড় থেকে ধইরা সমস্ত জিনিস পেয়ে গেছে চুরি। খেয়ে বা খারাপ নিচে এখন আমার দোকানটা হয়েছে খাইছি না খবর। পাশাপাশি দোকানের সিলিং ফ্যান ও অন্যান্য আসবাবপত্র ভেঙে তছনছ করা হয়েছে বলেও অভিযোগ আনে ব্যবসায়ী। ঘটনার খবর পেয়ে কৈলাসহর থানার পুলিশ তদন্ত শুরু করে এবং নিকটবর্তী জঙ্গল থেকে একটি সেলাই মেশিনের অংশ উদ্ধার করে। ঘটনার খবর পেয়ে দুর্ঘটনাস্থলে ছুটে আসেন বিজেপি ঊনকোটি জেলা কমিটির সভাপতি বিমল কর সহ অন্যান্য দলীয় নেতৃত্ব ও কর্মী সমর্থকরা। জনবহুল এলাকায় এমন হিংসাত্মক ভাঙচুর ও চুরির ঘটনায় গোটা শহর জুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে আশেপাশের একাধিক দোকানে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ইতিমধ্যেই কয়েকজন দুষ্কৃতীকে শনাক্ত করা সম্ভব হয়েছে। খুব শীঘ্রই অভিযুক্তদের গ্রেফতার করা হবে বলেও আশ্বাস কৈলাসহর থানা পুলিশের। ত্রিপুরা থেকে দেবাশিস বসুর রিপোর্ট, সিএন ত্রিপুরা।